চরমনাইওয়ালারা কোনো কূটনীতিওয়ালাদের সাথে মিলে নাই। একবার আমেরিকার লগে মিলো, একবার ভারতের লগে মিলো, একবার চায়নার লগে মিলো, একবার অমুক দেশের কূটনীতি দেখাও। চরমনাইওয়ালারা কোনো কূটনীতিওয়ালাদের সাথে মিলে নাই। চরমনাইওয়ালাদেরকে লোভ দিয়া কিনতে গেছে। শায়েখে চরমনাইরে বিএনপি শক্তি কিনতে পারে নাই, আওয়ামী লীগ কিনতে পারে নাই, জাসদ বাসদ কিনতে পারে নাই, বামপন্থীরা কিনতে পারে নাই। ও কোরআনের ওলামায়ে কেরাম সাবধান, কোরআনের ইলম ওয়ালারা 2 পয়সায় যেন বিক্রি না হয়। সংসদে যদি শায়েখে চরমনাই যাইতো, মামুন সাহেব যাইতো, হক্কানি ওলামায়ে কেরাম যাইতো, তো এই সংসদে ঝগড়া হইতো না। জামাত আর সরকারি দল পুরা সংসদের মধ্যে কোটি কোটি টাকা লইয়া, জনগণের টাকা নিয়া তেলের দাম বাড়াইয়া, এখন আর তেলের কোনো জায়গায় সিরিয়াল দেওয়া লাগে না। সংসদের মধ্যে বয়ে বইয়া এ ওরে ঠোকর দেয়, এ ওরে ঠোকর দেয়, এ ওরে ঠোকর দেয়। আজ পর্যন্ত এই 2 মাস বয়ে বইয়া সংসদের মধ্যে ঠোকরামি ছাড়া, বেঈমানি আর দুশ্মনী ছাড়া, জাতীয় গাদ্দার জুলাই বিপ্লবের সাথে এই বিরোধী সংসদীয় দলেরা গাদ্দারি করছে, শাপলা চত্বরের সাথে গাদ্দারি করছে। আজকে 5ই মে দিবস, শাপলা দিবস, আজকে হলো আমাদের হেফাজতের শাপলা দিবসে এই শাপলা চত্বরের সাথে সালাউদ্দিন গাদ্দারি করছে। এই বিরোধী দল, জাতীয়বাদী দল বেঈমানি গাদ্দারি করছে। আমরা কি তোমাদেরকে ভোট দিয়া এই সংসদে সতীনের মতো চুল ছিঁড়াছিঁড়ি করার লেগে পাঠাইছি? ইব্রাহিম নবীর আমি জাতীয় নেতা বানাইলাম, লিন্নাসি ইমামা, আমি আমার বন্ধুরে জাতীয় নেতা বানাইলাম। এবার জাতীয় নেতার কাম কি? জাতীয় নেতার কাম হইল মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তার চাদরে ঢাকা না অশৃঙ্খল জুলুমবাজ সন্ত্রাসীর চাদরে ঢাকা? ইব্রাহিম যখন জাতীয় নেতা বানাইলাম, ওয়াইদ জাআল্লা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রেমে দেওয়ানা হইয়া বিবিরে আলাদা দিল, বাচ্চারে কোরবানি দিল, সামদেশ ছাড়লো, সব কোরবানি দিল, সমাজ থেকে আলাদা হইলো, বাবা আলাদা করে দিল, মা আলাদা করে দিল, নমরুদ আগুনে ফেলায় দিল। আমার ইব্রাহিম কারো কাছে সাহায্য চায় নাই, আমার ইব্রাহিম কোনো দলের লাগে মিশে নাই, কোনো দলের লাগে লিওজ করে নাই। আমার ইব্রাহিম আল্লাহর সাথে মিশে গেছে। ইব্রাহিম নবীরে জাতীয় নেতা, জাতীয় নেতার কাম কি? আল্লাহ আমার ছেলেরেও জাতীয় নেতা বানান। কয় না, আমি পাইকারি দরে জাতীয় নেতা বানাই না। আমি পাইকারি ধরে যারে তারে জাতীয় নেতা বানাই না। জাতীয় নেতা হইতে গেলে তাকওয়াওয়ালা, প্রেমওয়ালা, মারেফাতওয়ালা হওয়া লাগে। লম্বা তাফসীর। এবার বলে তো জাতীয় নেতার কাম কি? বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির ঠিকানা, মায়ার ঠিকানা, কলিজার শীতলতার ঠিকানা, কলিজার হৃদয় গলার ঠিকানা হলো বাইতুল্লাহ। সারা জায়গায় অশান্তি, মসজিদে একটা নিরিবিলি কান্দে, একা একা কান্দে, কেউ কাকা কান্দেন কা, কেউ আব্বা কান্দেন কা, কেউ মৌলানা সাহেব কান্দেন কা। আচ্ছা বাবু, জমিনের অবস্থা ভালো না, ঘরের অবস্থা ভালো না, বাইরের অবস্থা ভালো না, তো একটু মসজিদে দেখি আল্লাহর লগে কান্দা কলজাটারে আল্লাহরে মিলাইতে নি, এই সারা তো আর শান্তির জায়গা নাই। ঠিক আছে নি? মসজিদ মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, সারা পৃথিবীর মানুষের শান্তির, হৃদয়ের, কলিজার শীতলতার জায়গা হইল খানায় কাবা, বাইতুল্লাহ। আমার আপনার গরিবের শীতলতার, শান্তির জায়গা হইল মাওলা প্রেমে দেওয়ানা হইয়া মসজিদে আয়া মাওলার কদমে সেজদা দেওয়া। মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিম, আমি ইসমাইল ইব্রাহিমের থেকে ওয়াদা নিলাম, বাইতুল্লাহ ইব্রাহিম বানাইলো, ইব্রাহিম বানাইলো। এবার বললাম, ও আমার ইব্রাহিম তোমার সভাপতি বানাইলাম, ও ইসমাইল তোমার সেক্রেটারি বানাইলাম। সেক্রেটারি সভাপতির কাম কি? 1 নম্বরে মসজিদ পবিত্র রাখা। 1 নম্বরে মসজিদ সভাপতির কাম হইল মসজিদ পরিষ্কার করা, মসজিদের উজুখানাটা পরিষ্কার করা, মসজিদের বারান্দাটা ঝাড়ু দেওয়া। সভাপতি আইয়া ফ্যানটা চালায় না, মুয়াজ্জিনের কয় মুয়াজ্জিন ফ্যানটা চালু দাও। ইমাম সাহেব কালকে কই আসিলেন, মুয়াজ্জিন সাহেব ইস্তেজনার বদনাটা নোংরা কা, টাঙ্কিতে পানি সারেন নাই কা।
কথা কয় না সেক্রেটারি আটকায়, ক্যাশিয়ারে আটকায়, আমার ইব্রাহিম রে সভাপতি বানাইলাম, ইসমাইল রে সেক্রেটারি বানাইলাম, কাম দিয়া দিলাম। 1 নম্বর কাম হইল মসজিদের পবিত্র রাখা। বাইতি আলি তাইফিন, যারা আমার এখানে তোয়াফ করে, ওয়াল আকিফিন, আমার এখানে ইতিকাফ করে, ওয়ার রুকআই সুজুদ, আমার বাইতুল্লাহ রুকু সিজদা করে। এবার বলে বসা বসা বাইতুল্লাহ বানাইলে, নিরাপত্তার ঠিকানা বানাইলে, এবারে জাতির জন্য দোয়া করে। আপনি যা দোয়া করবেন আল্লাহ তাই কবুল করে নিব। আল্লাহু আকবার। মসজিদের খাদেম, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সভাপতি, মাদ্রাসার মুহতামিম, যা দোয়া করব আল্লাহ বলে আমি তাই কবুল করে নিব। কোরআন এবার ইব্রাহিম নবী কি দোয়া করছে, এইটা আমার আলোচ্য বিষয়ে আয়াত তেলাওয়াত করছি। এতক্ষণ যায় ভূমিকা। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা। আল্লাহ বলে ইব্রাহিম নবী বাইতুল্লাহ বানানোর পরে মানুষ ছিল না, গাছ ছিল না, তরুলতা ছিল না। ইসমাইলে রাইখা দিলেন, আম্মাজান হাজরে রাইখা দিলেন। লম্বা ইতিহাস, কালা পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। এর সে বড় কঠিন ইতিহাস আর কারণ নাই। ইব্রাহিম রে যখন আল্লাহ আগুনের নমরুদের আগুনের মধ্যে ফালায়, ব্যাঙ্গে আসা বলে সাহায্য করি, জিবরিল আমিন আসা বলে সাহায্য করি, মিকাইল আসা বলে সাহায্য করি। ইব্রাহিম বলে হাসবুনাল্লাহ, কারো লাগবে না, আল্লাহ যথেষ্ট। কিন্তু আম্মাজান হাজেরা আর ইসমাইল রে যখন কালো পাহাড়ের মধ্যে রাইখা যায়, আল্লাহ বলে এখানে রাইখা দিয়ে রওনা দাও। আল্লাহ আমরুক এখানে রাইখা দিব, গাছও নাই, পানিও নাই, আগুনের কাছে জবান খোলে নাই, কিন্তু বিবি আর বাচ্চার মায়ায় এখানে আমার জবান খুলছে। আমরুক আল্লাহ এমন জায়গায় রাখার কথা বলে দিলেন, ছেলেটারে আর বিবিটারে গাছও নাই, পানিও নাই, খাবারও নাই, মাটিও নাই, কিছু নাই, কয় না রাইখা দাও, তুমি রওনা দাও। আচ্ছা, একটা বিবি যদি শ্বশুর বাড়ির বাচ্চাটা রাইখা মোটরসাইকেল চালায়া চলে যায়, তোরে জিরবে তোরে গেলাম, তো পিছন তো টেনে ধরবো কি ধরবো না, টেনে ধরবো কি ধরবো না? 3 মাসের খানা, বাচ্চার দুধের কৌটার টেয়া, এরপরে কালকের বিকালের বাজারের নাস্তার টেয়া, আমার 3 পিসের টেয়া, আমার এই মোবাইলের টেয়া, এগুলি দিয়ে আর পরে যান। কথা কয় না। আম্মাজান হাজেরা ইসমাইল কোলে, ইব্রাহিম নামেও নাই, উটের পিঠে, না নামার অনুমতি নাই। তো এখানে রেখে যাবেন বলে 3 মাইল ফাসেলা জাবালে আবু কুবাইস থেকে কুদি যে পাহাড় এই পর্যন্ত চলে আসছে। বলে এটা আল্লাহর হুকুমে রেখে গেলাম। মা কেমন মার কি কোরবানি! পৃথিবীতে এত কোরবানি দেনেওয়ালা আর কোনো মা জন্মায় নাই, আর কোনো মা আসে নাই, আর কোনো মা আসবে না। এই মার কোরবানি থেকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা করেছেন। লম্বা ইতিহাস। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গেছেন। এবার দোয়া করে, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাল হাযা বালাদা আমিনা। আল্লাহ আমার এই শহরটারে নিরাপত্তার শহর বানান। তাহলে মসজিদের সভাপতি, জাতীয় নেতার 1 নম্বর দোয়া কি? আল্লাহ আমার এই শহরটারে নিরাপত্তার শহর বানান। কিসের শহর? নিরাপত্তার শহর বানান। 2 নম্বর قال ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আল্লাহ আমার এই শহরের এমন এক জনগণ বানান যে জনগণ আমন আমানওয়ালা হয়। আল্লাহ। 3 নম্বর দোয়া করতেছে, 2 নম্বর ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ আমার এই শহরের মানুষদেরকে ফলমূল খাবার দেন। ভাত পেঁয়াজ রসুন না, আমরা তো ভাত পেঁয়াজ রসুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে কি, আল্লাহ আমার এই শহরটাকে নিরাপত্তার চাদর দ্বারা ঢাইকা দেন, আমন আমানের শহর বানান। 2 নম্বরে ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহ আমার এই বিবি বাল বাচ্চা, আমার এই বংশধর, আমার এই সন্তান, আমার এই রাষ্ট্রের জনগণের আপনি রিজিক দেন। বলে কি রিজিক দিবেন? মিনাস সামারাত, তুফা ফাকিয়া দেন, কলা দেন, আনার দেন, ডালিম দেন, খেজুর দেন, আঙ্গুর দেন, ফল দ্বারা ভরে দেন। উন্নত পরিবার হইলে, উন্নত সরকার হইলে ফলমূল খানা ভালো হয় না মন্দ হয়?
আমাদের সরকার খায় প্রতিদিন, গোশত খায় প্রতিদিন, হালুয়া খায়, জর্দা খায় প্রতিদিন, ফলের জুস খায়, আর গরিব এতে বৈশা বৈশা ব্রয়লারের মুরগি 150 টাকা সারা, আর বেগুন আর ফাঙ্গাস মাছ সারা, আমাকে কপালে আর কিছু জোটে না। হ্যাঁ, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ 2 নম্বর রাষ্ট্রের নিরাপত্তার জন্য দোয়া করছে, ওয়ারযুক আলাহু মিনাস সামারাত। আল্লাহ 1 নম্বরে রাষ্ট্রের নিরাপত্তা বানায় দেন, আমরা নিরাপত্তার চাদর দ্বারা ঢাইকা দেন। 2 নম্বরে আল্লাহ ফলমূল রিজিক দিয়ে দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যে ঈমান আনে আখিরাতের উপরে, তোমার উপরে। আল্লাহ বলে না ওয়াকালা ওয়ামান কাফারা, যে কুফরি করবে মুমিনদের কারণে কাফেরদেরকেও রিজিক দিয়ে দিলাম। আজিব তফসির, লম্বা তফসিরুল মানির মধ্যে ক্বালা ওয়ামান কাফারা, যে কুফরি করবে, বেনামাজি, সুদখোর, বেঈমান, বদমাশ, তাদেরকেও আমি অপরন্ত রিজিক দিয়ে দিলাম। দুনিয়াতে দিয়ে দিলাম, আখিরাতে দিব না, আখিরাতে কঠিন আযাব দিব। 3 নম্বর দোয়া করছে, আল্লাহ আমার এই রাষ্ট্রের মধ্যে এমন একজন নেতা বানায় দেন, যে নেতা মানুষদেরকে আত্মশুদ্ধি করে দেয়। আল্লাহ আমার এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য এমন একজন মানুষ বানায় দেন, নেতা বানায় দেন। আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম, এমন একজন নবী পাঠায় দেন, এমন একজন নেতা পাঠায় দেন, এমন একজন দূত পাঠায় দেন, যে 1 নম্বরেই শহরের মানুষদেরকে তেলাওয়াত কইরা কইরা ভালো বানায় দিবে। আল্লাহু আকবার। 2 নম্বরে ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আত্মশুদ্ধি করবে। 3 নম্বরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে আসমানের কিতাব, আসমানের ইলম শিখায় দিবে। তাহলে মূল রুহুল মানিতে লেখে রাষ্ট্র নিরাপত্তা, রাষ্ট্র আমান হইতে গেলে, রাষ্ট্র ভালো হইতে গেলে 3 শর্তের উপরে রাষ্ট্র ভালো হয়। 1 নম্বরে আওয়াম ভালো হওয়া, আওয়ামের মধ্যে দিয়ানেতদারি থাকা, আল তাকওয়া থাকা, আমানতদারি থাকা। 2 নম্বরে পুলিশ ডিপার্টমেন্ট ভালো হওয়া। 3 নম্বরে বিচার বিভাগ ভালো হওয়া। রাষ্ট্র আমান হইতে গেলে, রাষ্ট্র বরকতওয়ালা হইতে গেলে, রাষ্ট্র শৃঙ্খলা শান্তিওয়ালা হইতে গেলে তাফসীরে রুহুল মানিতে লেখে 3 জিনিস, 3 উসুল। 1 নম্বরে সাধারণ জনগণ তাকওয়াওয়ালা হওয়া, সাধারণ জনগণ তাকওয়াওয়ালা হওয়া, দিয়ানতদারি ঈমানওয়ালা হওয়া। 2 নম্বরে পুলিশ ডিপার্টমেন্ট তাকওয়াওয়ালা ঈমানওয়ালা হওয়া। 3 নম্বরে বিচার বিভাগ আদালত, এটা তাকওয়াওয়ালা হওয়া। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। ওগো আল্লাহ, মানুষ নাই, গাছও নাই, পাতাও নাই, আন্ধিরি আর আন্ধিরি, মরুভূমি, পাথর আর পাথর, কেউ নাই, পানির ব্যবস্থা নাই, গাছের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ এই রাষ্ট্র নিরাপত্তার রাষ্ট্র বানাও, শান্তির রাষ্ট্র বানাও, এই মানুষদেরকে ফলমূলের রিজিক দিয়ে দাও। এদেশে এমন একজন নেতা বানাও, যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার তেলাওয়াত কইরা কইরা মানুষগুলির আল্লাহওয়ালা বানায়। তাহলে মানুষ ভালো হইতে গেলে 1 নম্বরে কোরআন তেলাওয়াত দরকার। মানুষ ভালো হইতে গেলে, সাধারণ মানুষের নিরাপত্তা হইতে গেলে, সাধারণ মানুষ ভালো হইতে গেলে 1 নম্বরে আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হইতে গেলে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায়, মক্তবে মক্তবে, মস্কতে মস্কতে, গ্রামের বয়স্ক মক্তবে মক্তবে, আঙ্গিনায় আঙ্গিনায়, তবলিগে তবলিগে, চরমনায় চরমনায়, রাস্তায় জিহাদে, সব জায়গায় কোরআনে পাক তেলাওয়াত লাগাও। সবাইরে টাইম দিলা, সবাইরে বারবার ফোন দিলা, বিবিরে ফোন দিলা, মেয়েরে ফোন দিলা, ছেলেরে ফোন দিলা, নাতিনেরে ফোন দিলা, ভাইরে ফোন দিলা, বাবারে ফোন দিলা। আমি বানানেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি মায়া দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি ঢং দেনেওয়ালা। কই কলিজায় আমারে আল্লাহ বলে কায়দা দিলা না, আমার প্রেমের হৃদয়ে বিগলিত করলা না, আমার কোরআন মাথায় নিলা না।
পাকিস্তানে গেছিলাম, এক কবরস্থান থেকে মনে তারিখ সাহেব ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান, কিরে ঘেরান কার, কোন ওলির কবর, কোন মুফতি সাহেবের কবর, কোন মুহাদ্দিস সাহেবের কবর? কয় না না না, এটা কোনো মুফতির কবর না, এটা কোনো আমার মতো বক্তার কবর না, এটা কোনো সুরওয়ালা বক্তার কবর না, এটা কোনো মুহাদ্দিসের কবর না, এটা কোনো দুনিয়ার নেতার কবর না। কার কবর? এটা সাধারণ একজন মুজাহিদ, সাধারণ একজন আল্লাহওয়ালার কবর, যে প্রতিদিন কোরআন তেলাওয়াত জানতো না, কিন্তু মসজিদের কোনায় বসা বসা কোরআন রে চুমা দিত আর বলতো, ये मेरा रब का दस्तूर है, ये मेरा रब का कलाम है, ये मेरा महबूब का आईन है। এটা আমার মাওলার আইন, এটা আমার মাওলার দস্তুর, এটা আমার মাওলার প্রেম, এটা বলতো আর চুমা দিত। জুসা কাহা সাচ কাহা, তো বলছে আমার মাওলার আইন সত্য, আমার মাওলার কালাম সত্য, আমার মাওলার প্রেম সত্য, আমার মাওলার দস্তুর সত্য। পড়তে পারতো না, কিন্তু বলতো এ কোরআন আমার মাওলা, এ কোরআন আমার মাওলার প্রেম। আমি আমার মাওলারে বাদ দিয়া কই যাব, কার দুয়ারে যাব? আমার মাওলা ছাড়া আমার আর কেউ নাই। এই গ্রামের মুজাহিদ মরতে দেরি, গোরস্থান থেকে ঘেরান আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। আজকে তো বাপ, ওইদিন এক মাসিক ইস্তেমায় বয়ান করতেছিলাম, তো মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব চরমনের, উনি খুব কান্দা দিয়ে আমারে বিগলিত করে দিলেন মস্কো কইরা। আমি বললাম যে হুজুর বললেন তো, কিন্তু হায় আজকে না সকালে ঘরের মধ্যে তেলাওয়াত আছে, না বিকালে রাত্রে তেলাওয়াত আছে, ঘরের মধ্যে টিভি চলে, ঘরের মধ্যে ফেসবুক চলে, ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, জামাইয়ের হাতে মোবাইল, মসজিদের বারান্দায় নামলেই মোবাইল। আফসোস, ওয়াজ আছে, বক্তৃতা আছে, স্লোগান আছে, রাজনীতি আছে, কিন্তু আফসোস সাহাবাওয়ালা কোরআন তেলাওয়াত নাই। ঘরে মেয়েও তেলাওয়াত করে না, বউ তেলাওয়াত করে না। আল্লাহ বলে ये मेरा दस्तूर का कलाम, আমিরুল মুমিনিন কোরআন মাথায় নিতে না কানতে, এটা আমার মাওলার কালাম। ওই বাপ, ওই মা, সবাই রে ফোন করো, সবাই রে দেখো, সবাই রে মিলাও, সবাই রে মায়া লাগাও, সবার সাথে রিশতা গাহরাই। বিবির যে পরিমাণ রিশতা, এ পরিমাণ সময় দাও। মার রিশতা যে পরিমাণ গাহরাই, এ পরিমাণ টাইম দাও। বাবার রিশতা যে পরিমাণ গাহরাই, এ পরিমাণ টাইম দাও। বান্ধবীর যে পরিমাণ প্রেম, এ পরিমাণ টাইম দাও। দোকান যে পরিমাণ বুঝছো, দোকানে টাইম দাও, কারখানায় টাইম দাও, এমপির দরবারে টাইম দাও, রাজনীতিতে টাইম দাও, ফেসবুকে টাইম দাও, টিভিতে টাইম দাও। কই ভাই, কই মা, কই বোন, তুমি তো আধা ঘন্টা আমার মাওলার কালাম নিয়া মাওলারে তো টাইম দিলে না, মাওলারে তো টাইম দিলে, আমার মালিকেরে তো মাওলা প্রেমে ইয়াদ, মাওলা প্রেমে দেওয়ানা হয়া, মাওলা প্রেমে বেকরার হয়া, মাওলা প্রেমে ভিতর দিল সুকুন কায়দা দিয়া, চোখ ভিজাই দিয়া। বাচ্চা যেমন মক্তবে কান্দে, আজকে মারে না দেখতে পারলে মারিয়া দে কান্দে, আব্বারে না দেখতে পারলে বাইয়া বাইয়া পানি পড়ে, ভাষা দিয়া বুঝান লাগে না, ও বুঝায় আমার মার কথা মনে পড়ছে। হ্যাঁ, বানানেওয়ালা ওই আল্লাহ, মালিক ওই আল্লাহ, সাজানেওয়ালা ওই আল্লাহ, বলানেওয়ালা ওই আল্লাহ, খেলানেওয়ালা ওই আল্লাহ, পালনেওয়ালা ওই আল্লাহ। ওই আল্লাহর ইয়াদে যদি না কান্দো, মা গর্রাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ আওয়াজ দিয়ে বলে হাদিসে কুদসি, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل انا الملك لا اله الا الله انا الله لا اله الا الله وانا الملك الملوك وملوك الملوك وقلوب الملوك بيدي। আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ নাই, আমি বাদশার বাদশা, বাদশাদের বাদশা। সমস্ত বাদশার অন্তর আমার হাতে, রাষ্ট্রের অন্তর আমার হাতে, শান্তির অন্তর আমার হাতে, সমস্ত নাস্তিকের অন্তর আমার হাতে। ইজা আতানি হাওয়ালতা কুলুবাহুম বিররহমাতি ওয়াসসাখমা। যখন আমার বান্দা আমার প্রেমে দেওয়ানা হয়, তো আমি বাদশাদের অন্তরে মায়া ঢাইলা দেই। মিশকাত
456 নম্বর হাদিস বলে বির রাহমাতি ওয়ার রাহমা, আমি মায়া দ্বারা বাচ্চাদের অন্তরে মায়া ঢেলে দেই। ওয়াইজা তুআনি ওয়াইজা আসানি আবদু, বান্দা যখন আমার নিমুখারামি করে, ঘরে ঘরে নিমুখারামি, ব্যাংকে নিমুখারামি, বাজারে নিমুখারামি, সুদখোর দিয়া ভরা, ঘুষখোর দিয়া ভরা, দুর্নীতিবাজ দ্বারা ভরা, মিথ্যা দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা, চগলখোর দ্বারা ভরা, গীবত দ্বারা ভরা, সমালোচনা করা দ্বারা ভরা, বেপরদা দ্বারা ভরা, বেহায়াপনা দ্বারা ভরা, তখন আমি আসমান থেকে এ পরিমাণ বৃষ্টি দিয়ে দেই, করক দিয়ে দেই, বানানো ফসল নষ্ট করে দেই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা বলে যখন আমার বান্দা, রাসূল বলে যখন আমার বান্দা আমার প্রেমে দেওয়ানা হয়ে যায়, তাহলে ইস্তাইকাহুল মাতার বিল্লাইল, আমি রাত্রে বৃষ্টি দিয়ে দেই, রাত্রে বৃষ্টি দিয়ে দেই। ওয়াতুলু আলাইহিমুশ শামসা বিন-নাহার, দিনের বেলায় সূর্য উঠে দেই। ওয়ালা ইয়াসমাউহুমুর রাদু, তাদেরকে করক বিজলির আওয়াজ শোনাই না। মিশকাত 333 নম্বর হাদিস, রাসূল বলে হযরতে আবু হুরায়রা থেকে, ও বান্দা লা ইয়াশগুলু মুলুকাকুম কাইতাদাররু, তুমি বাদশাহ নিজেরে অন্য জায়গায় মিটাই দিও না, নিজেরে মাওলা প্রেমে মিটাই দাও। মাওলার রেশটা গাহরাই বানাও। আল্লাহু আকবার। বলেন আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক দরকার। আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া কি পরিমাণ আল্লাহর জন্য কান্দা দরকার। এই কান্দার জন্য এই মাহফিল, এই কান্দার জন্য এই মাদ্রাসা, এই কান্দার জন্য ওলামা, এই কান্দার জন্য সোহবতে আহলুল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআন মিলাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন বুকে মিলাবো তো ইনশাআল্লাহ? মাথায় মিলাবো তো ইনশাআল্লাহ? एक कुरान मेरा रब का दस्तूर, मेरा रब का कलाम, मेरा महबूब का कलाम, जू कहाँ सच कहाँ हुबाब। আমি কয়েকজন গ্রামের মুরব্বী দেখলাম, হায় দেখতে ভালো দেখা যায় না, কিন্তু না ওনাদের ছেলে আলেম, ওনাদের ছেলে মুফতি। কেন হইছে? হৃদয়ের এক গাহরাই প্রেমের কারণে। ও বাপ, ও মা, ও ভাই, কলিজায় কোরআন লাগায়া তুমি কানতে দেরি, আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া বেকরার হইয়া আল্লাহর দিকে দৌড় দিতে দেরি। আল্লাহ বলে আমি তোমারে আমার বানাইতে দেরি করি না। কে ধোকায় ফেলাইলো? আমারে বাদ দিয়া কার কাছে গেলা? কে সাজাইলো? কে বলাইলো? কে দেখাইলো? আয়না তো বিবি যেমন বলে, স্বামী আমার থেকে আপনারে কে মুখ ফিরায় নিল? আল্লাহ বলে বান্দা আমার থেকে তোরে কে সরায় নিল? আয় তুই দৌড়ে আসতে দেরি, আমি তোরে বন্ধু বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহরে বন্ধু বানাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহরে বন্ধু বানাইতে গেলে 1 নম্বরে কোরআনে পাকের তেলাওয়াত, কোরআনে পাকের তেলাওয়াত, কোরআন রে হৃদয়ে লাগানো, কোরআন রে বুকে লাগানো, মাথায় লাগানো, ঘরে লাগানো, ঠোঁটে লাগানো, লাগাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুক। আল্লাহ আজকে দামি মাহফিল, বড়রা আসতেছেন, আজ মাদ্রাসা কবুল করুক, এই জামিয়া আল্লাহ এই সৈয়দ আলী আশরাফিয়া মাদ্রাসা কবুল করুক। এই বৃষ্টির দিনে এত উলামায়ে কেরামরে দাওয়াত দিছে, আল্লাহ মুহতামিম, আল্লাহ এলাকাবাসীরে কবুল করেন, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।